দেখো যারা যারা আছো, ফার্স্টে আমরা ধরে নেই যে আমাদের মাঝখানেরটা হচ্ছে ফিক্স। তো ফিক্স ধরার পরে আমরা কি বের করি? আমরা কে বের করি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে টা বের করি। লেখাটা খুব বাজে হচ্ছে আর কি। একটা বের করি কে, আরেকটা বের করি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আমি তোদের বলছিলাম দুইটা মেম্বার থাকলে আমাদের সমস্যা না, আমাদের মেম্বার যদি তিনটা হয়ে যায় তখন আমাদের ম্যাথটা বড় হয়ে যায় আর কি। তো ফিক্স সাপোর্ট বের করার পরে তোমরা জানো যে এখানে আমরা ধরলাম যে এখানে ইউডিএল লোড দেওয়া আছে, এখানে তোমাদের পয়েন্ট লোড দেওয়া আছে। তো দেখো এখানে এই বরাবর একটা মোমেন্ট আসবে, এখানে আবার এই বরাবর মোমেন্ট আসবে। তো এই সাপোর্টটাতে দুই টাইপের মোমেন্ট আসতেছে না, একটা এই বরাবর, একটা কোন বরাবর, এই বরাবর। আমার কথা কি শুনতে পাচ্ছ আদনান, ফারা, দীপান, মাহফুজ? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখো, তো ধরো এখানে যদি 30 থাকে, এখানে যদি তোমাদের -50 থাকে, তো এখানে দেখো ব্যালেন্স করার জন্য আমাকে আরো 20 দেয়া লাগবে, তাই না? এই 20টাকে আমরা কি করব? আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করব। 20টাকে ফ্যাক্টর দিয়ে গুণ করে একটা মোমেন্ট এই পাশে ট্রান্সফার করব, একটা মোমেন্ট কোন দিকে ট্রান্সফার করব? এই ডিরেকশন। তোমরা দেখছো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে 20 কে গুণ করে একবার এই পাশে বসায়, আবার একবার এইটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করা লাগবে, একবার এইটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করা লাগবে 20 কে। তো 20 কে গুণ করে ধরো এখানে পাইছো 8, এখানে পাইছো তুমি 12। ঠিক আছে? তারপর কি করব দেখো, যেহেতু আমাদের ফার এন্ড গুলো ফিক্স সাপোর্ট আছে, ফার এন্ড গুলো ফিক্স থাকলে 8 এর থেকে এখানে কত আসবে? 8 এর থেকে এখানে আসবে তোমার 4, এবং 12 থেকে এখানে কত আসবে? 6। দুইটা মেম্বারের ক্ষেত্রে কি হয় সবাই বুঝছো? হ্যালো, না বুঝতে বলো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন যখন তিনটা মেম্বার হয়, যখন ধরো যে এখানে তিনটা মেম্বার আছে, একটা দুইটা তিনটা, তো এই পাশে একটা মোমেন্ট আসবে, এই পাশে একটা মোমেন্ট আসবে, আবার এই পাশে আসবে, এই পাশে আসবে। তো এখানে ব্যালেন্স করলাম, ব্যালেন্স আমি ডাইরেক্ট ব্যালেন্সটা লিখে দিই। ধরো এখানে ব্যালেন্স করে পাইলাম আমি এখানে 50, এখানে ব্যালেন্স করে পাইছো তুমি 20। তো সিমিলারলি কি করবো? আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে মনে করে এই বরাবর পাঠিয়ে দিছি তোমার 25, এই বরাবর পাঠাইছো তুমি আবার 25, ধরতেছি আমি। আবার এই বরাবর পাঠাইছো 8, এবং এই বরাবর পাঠাইছো তুমি ধরো 12। দেখো 12 আর 8 20 হয়, 25 হয়ে 50 হয়, এবং এই দুইটা সাপোর্ট হচ্ছে কি ফিক্স সাপোর্ট, এবং এই দুইটা সাপোর্ট ছিল রোলার সাপোর্ট। এখন তোমরা দেখো যেহেতু ফিক্স সাপোর্ট, তাহলে এই সাপোর্টে কতটুকু আসবে মোমেন্ট? 25 এর হাফ কত? 12.5। এবং 12 থেকে কোথায় আসবে? এখানে, এখানে কত আসবে? কত আসবে? এখানে আসবে 6 আসবে। সিমিলারলি এই যে এখানে দেখো, এই যে এখান থেকে এই মেম্বারটার এই মোমেন্ট মানে 25 থেকে এখানে আসবে 12.5, এবং 8 থেকে এখানে কত আসবে? এখানে 4 আসবে, 4 আসবে। আমার কথা বুঝতে পারছো? এখন স্যার দেখো গত ক্লাসে স্যার একটু দেখলাম লাস্টের দিকে সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখাই দেবো আর কি। তো দেখো এখন এইখানে কি আছে, দেখো এখানে মোমেন্ট পাইছো তুমি 6, জাস্ট এই দিকের মোমেন্ট এখানে 0, আবার এই দিকের মোমেন্টও এখানে কি 0। তো 0 আর 4 এখানে আরেকটা ব্যালেন্স করা লাগবে না? এখন 12.5 আর 0 এখানে আবার ব্যালেন্স করে 12.5 লেখা লাগবে। এটা দিতে হবে কি মাইনাস, -12.5 হবে না স্যার? কি স্যার -12.5। হ্যাঁ -12.5 লিখছি, এখানেও -4 লিখছি। দেখছো যখন মেম্বার তিনটা থাকে দেখা যায় কি ইন্টারনাল গুলোতে আমাদের বারবার ক্যারি ওভার হয়তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাই ম্যাথটা বড় হয়ে যায়। তো আজকে আমরা নতুন একটা ম্যাথ করব, আশা করি এই ম্যাথটা করলে তোমাদের আশা করি এই ম্যাথটা করলে তোমাদের আগের কোনো যদি আরো কোনো প্রবলেম থাকে, প্রবলেমগুলো কিছুটা হলেও সলভ হওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, সবাইকে আছে কজন আছে এখন? স্যার 9 জন। বাকিরা ক্লাস করে না কেন? তোমাদের কোনো অন্য সাবজেক্ট ক্লাস করতেছো? স্যার একটু পরে হয়তো ঢুকে যাবে। কারণ হচ্ছে ক্লাস শুরু করার পরে যদি হঠাৎ করে ঢুকে, তখন হচ্ছে মানে সে কি পারবে বা কি করবে আমি তো জানি না।
আচ্ছা কোশ্চেনটা আমি লিখি তোমাদের আমি কোশ্চেনটা দ্বারা অন করি আগে লাইটটা গেল মানিক স্যার কি তোমাদের কোনো ভিডিও দিচ্ছে জি স্যার, ক্লাস লেকচারের না দে স্যার। তা আপনি ইউটিউবে স্যার যখন ভিডিওগুলো দিবেন স্যার, ওই আমাদের স্যার সাবজেক্ট পড়তে দিলে ভালো হয় স্যার। আসলে আমি লিখে দিই আর কি মোমেন্ট ডিস্ট্রিবিউশন হলো মোমেন্ট ডিস্ট্রিবিউশন আচ্ছা সাবজেক্ট লিখে দিই সবার সামনে খাতা আছে জি স্যার। আহ, আজকে আমরা এই ম্যাথটা করবো এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ বুঝছো এই কোশ্চেনটা তুলো আগে মানে এই কনস্ট্যান্ট দিয়ে করছিলাম সবাই তুলো আর যারা আজকে বুঝবা না সাথে সাথে আমার কোশ্চেন করবে যে, স্যার বুঝি নাই এই জায়গাটা কেন হয়েছে হয়তো কিভাবে আসছে আর হচ্ছে নেক্সট ক্লাসে হয়তো আমি তোমাদেরকে আজকের পরে কতগুলো আরো কতগুলো অ্যাসাইনমেন্ট দিব এবং এই অ্যাসাইনমেন্ট সবাই জমা দেওয়া লাগবে সবার এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়া লাগবে মাঝখানে মনে থাকছে মাঝখানে এটা রোলার এটা হচ্ছে ফিক্স সাপোর্ট এখানে তোমাদের 4EI বাই এল তো দেখো আইএবি বলছে 500 ইঞ্চি স্কয়ার আইবিসি 750 আইসিডি 600 প্রত্যেক একটা 10 ফিট 20 ফিট 15 ফিট উপরে 60 পাউন্ড পার ফিট আছে এখানে 400 পাউন্ড আছে তোলা হয়ে থাকলে আমাকে বইলো যে স্যার তুলছি তোমাদের মনে হয় ক্লাস আছে না একটা কততে 1.5টা ক্লাস আছে জি স্যার একটা পণ্যতে স্যারকে নেক্সট দিন একটা 15 দিও না 1.5টার দিকে দিও কারণ আমার ম্যাথ এগুলো শেষ করা যাবে না তোলা হয়েছে না আমি তাহলে ইয়েতে যাই স্যার তোলা হয়নি স্যার আচ্ছা আমি এখানে দেখতেছি তোমরা এখান থেকে তুলবে দশ 20 15 এটা 10 এটা 20 এখানে আছে তোমার 400 এখানে আছে আমার তোমাদের কি আছে 300 750 600 আচ্ছা দেখো এখানে কি লেখা আছে আমাদের কি আছে কয়টা মেম্বার আছে এখানে বলো তো একটা দুইটা কয়টা আছে তিনটা তিনটা মেম্বার আছে এবং এখানে দেখো আগে আমাদের এখানে আই এর মানগুলো দিয়ে দিচ্ছে এবং বলছে ই হচ্ছে কনস্ট্যান্ট ই বলে দিচ্ছে আমাদের কনস্ট্যান্ট তো প্রথমে আমাদের যে জিনিসটা বের করা লাগবে সেটা কি আমাদের প্রথমে বের করা লাগবে ফার্স্ট স্টেপ স্টেপ দিয়ে আমি বুঝাই ফার্স্ট স্টেপ প্রথমে আমাদের যে জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে আমাদের কে বের করা লাগবে এখন আমি তোমাদের কে এবি এর ফর্মুলা কত হবে বলো
কে বি এর ফর্মুলাটা কত হবে? স্যার 3a e by 3a by l দাঁড়াও, 3a বাই l কত কখনো যখন পারেন্টটা কি থাকে, রোলার থাকে, এখানে পারেন্ট কি রোলার না ফিক্স না কি? বলো। পারেন তো স্যার এটা তো ক্যান্টিলিভার। হ্যাঁ, এখন বলো ক্যান্টিলিভারের স্টিফনেস কত হয়? কেটা মানে কি? কে হচ্ছে স্টিফনেস। ক্যান্টিলিভারের স্টিফনেস কি? আচ্ছা, তোমাদেরকে যখন আমি বলতেছিলাম একটা জিনিস ভালো মতো দেখো, যখন ফিক্স সাপোর্ট বলতেছি, ফিক্স সাপোর্ট মানে কি? ফিক্স সাপোর্টটা বেশি স্টিফ না, মানে দুই পাশ দিয়ে জোরে ধরে রাখছে না। আমার কথা শুনতেছো তোমরা? হ্যালো। জি স্যার তারপর বললাম যে একটা এক পাশে তোমার মানে হচ্ছে রোলার আছে, আর এক পাশে হচ্ছে রোলার আছে, এই পাশে ফিক্সড আছে, তখন এটা বলে যে 3/l। এখন স্টিফনেস বলতে হচ্ছে আমার রেজিস্ট্যান্স টু ডিফরমেশন, মানে হচ্ছে স্যার মানে যাতে আমার এখন দেখো ক্যান্টিলিভারের ক্ষেত্রে তুমি এখানে এক কিপ লোড দিলো কি হবে, সেটা ডিফর্ম করবে। তুমি 10 কিপ লোড দিলো সেটা কি করবে, ডিফর্ম করবে। মানে ক্যান্টিলিভার তুমি যত লোডই দাও ততই সে কি করবে, ডিফরমেশন শো করবে। মানে অল্প একটু চাপ দিলে কি হয়, ক্যান্টিলিভারে ডিফর্ম করে না। তুমি যদি একটা কলমকে তোমার হাতের মাঝখানে একটু ঢুকায়া চাপ দাও, দেখবা কলমটা এক পাশে কি হবে, অলওয়েজ ডিফরমেশন শো করবে। এই জন্য ক্যান্টিলিভার সাপোর্টের ক্ষেত্রে আমাদের স্টিফনেস হচ্ছে কি 0। ক্যান্টিলিভার থাকলে এটা সেই ক্ষেত্রে আমার কেবি স্টিফনেসের ফর্মুলা কত আসবে, 0 0। আমাদের ক্যান্টিলিভার মানে এখানে তুমি 400 দাও বা 1 দাও, সেটা একটুতেই ডিফরমেশন করবে, মানে সে কোনো রেজিস্ট্যান্স দিতে পারবে না। ক্যান্টিলিভারের এই সাপোর্টের এই পাশটা রেজিস্ট্যান্স দিতে পারবে না, মানে অল্প একটু দিলে সে অলওয়েজ ডিফর্ম করবেই। এখন আসো আমাদের কে বিসি, এভাবে লিখতে থেকে মনে হয় এভাবে লিখতে সুবিধা তোমাদের। কে বিসি এটার ফর্মুলা কি আসবে? আমরা কি করি, ইন্টারনাল গুলোকে আমরা কি ধরি, স্যার ইন্টারনাল। ফিক্স ধরে নেই তাহলে এখানে ফর্মুলা কি আসবে, 4a by l 4ei/l। এখন দেখো 4 ইনটু আই, ই তো নাই, আই এর মান কত এখানে, আই এর মান কত, 750 750 বাই এল, এল কত, 20 কিন্তু 20টা কিসে আছে, সেটা ফিটে আছে, তাহলে উপর ফিটে। 750 কিসে লিখছো, ইঞ্চিতে। তাহলে এখানে কত দিয়ে গুণ করা লাগে, 12 দিয়ে গুণ করা লাগে। 12 কত আসে দেখো, সবাই এই জায়গায় ভুল করে, এখানে 12 দিয়ে গুণ করে না। দেখো কত আসে, 12.5 আসার কথা। জি স্যার 12.5। আচ্ছা 12.5। এবার আসো হচ্ছে কে সিডি, কে সিডি এটার ক্ষেত্রে ফর্মুলা কি আসবে, যে পারবা সে বলো। এটা তো ফিক্সড, বাইরের সাপোর্টটা কি ফিক্স না হিঞ্জ, so fixed support 4a by l হবে 4ei/l হবে। সিমিলারলি 4 ইনটু আই এর মান কত, 600 বাই 500 এল কত, 15 ইনটু 12 12 কত স্যার আসে? কালকে ফিক্স সাপোর্টে কথা শুনতেছি না, হ্যালো। স্যার 13.33 আসে। সিআর কি কোশ্চেন করছো? স্যার কালকে এক জায়গায় দেখলাম যে স্যার ফিক্স সাপোর্টের জন্য স্যার কে ইজ ইকুয়াল টু আই বাই এল দেখলাম, আর রোলার এবং কি হিঞ্চের জন্য স্যার 3ai/4l। স্যার ওটা কি ভুল নাকি স্যার? কই পাইছো এটা? ইউটিউব স্যার ইউটিউবে পাইছিলাম স্যার। নিউটনের বই জানি, নিউটনের জি, বই স্যার। পাইলে এটাই পাবা, ফোরিয়া বাই এল। ইউটিউবে যেটা লাগছে এটা হয়তো ঠিক আছে, তবে এটা হচ্ছে ওরা হচ্ছে এগুলো কোন যুগের দিন থেকে এইসব ফর্মুলা আসছে বুঝছো। স্লোপ ডিফ্লেকশনে দেখবে এই টাইপের ফর্মুলা গুলো কিভাবে আসে ওখানে দেখায়, যে ডিফ্লেকশন থেকে বের করে এইসব ফর্মুলা গুলো আনে। তো ফর্মুলা এগুলো হচ্ছে ডাইরেক্ট জেনারেলাইজড ফর্মুলা, এটা ঠিক আছে। ইউটিউবেরটাও ঠিক আছে হয়তো, এটা হচ্ছে অন্য বই থেকে ওরা কিভাবে লেখে আছে, মান সেমই আসবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর করার পরে মান তোমার সেমই আসবে। তো আমরা যেভাবে করতেছি নিলসনের বই থেকে এভাবেই দেখো। তোমাদের মনে স্লাইডটা দেই নাই না, আজকে তোমাদের গ্রুপে স্লাইডটা আপলোড দিয়ে দিব। আচ্ছা, তো 12 আর একটা গেল। এখন আসো আমাদের প্রথমে বের করা লাগবে কি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা লাগবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ টু বি। বলো এ থেকে বি তে ডিস্ট্রিবিউশন কোনো ফ্যাক্টর হবে, যেহেতু
এ থেকে বি, এখানে তো আসলে কোনো সাপোর্টই নাই, এ থেকে বি তে কোনো ডিস্ট্রিবিউশন হবে? ডিস্ট্রিবিউশন না হবে নাকি স্যার, হবে না? তো এই ক্ষেত্রে না এটা হচ্ছে স্যার। আমাদের 0। এবার আসো এখানে লিখি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিএ। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ যখন বিএ বলতেছি, উপরে কি লিখতে হবে আমাকে? কে এ বি। এবি আর নিচে কি লিখবো আমি? কেবি প্লাস কেবিসি। হ্যাঁ, কে বি প্লাস কে। দেখো উপরে কত, কে এ বির মান কত? 0 না? তো নিচে যেই মানই আসুক তোমাদের মান কত আসবে সেটা? স্যার 0। 0 আসবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ কি আসবো আমরা? বিসি। যখন আমি বিসি নিয়ে কাজ করতেছি তখন উপরে কি আসবে? কেবিসি। আর নিচে কি আসবে? তোমার আবার স্যার কে এ বি আর কি আসবে? কেবিসি। স্যার ঠিকই তো আছে। জি স্যার। এখন কে এ বির মান কত? 0 না? তাহলে কেবিসি বাই কেবিসি মান কত আসবে? 1। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, রিফান কি আসো না ঘুমায় গেছো? আচ্ছা, কেসিবি টা নিজেরা বের করো তো, বলো কত আসে? সরি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সিবি মানে ডিসিবি, ডিএফসিবি। উপরে কি আসবে আমার? কে কিসের জন্য আসবে? সিবি আর নিচে আসবে কি? কেসিবি। কেসিবি প্লাস কেসিডি। তবে একটু মাইক গুলো মিউট করে রাখো। মান কত আছে দেখো? স্যার 0.48। 0.48। তোমাদের একটা জিনিস বলছিলাম যে একটা সাপোর্টে এক পাশে যদি আসে আরেক পাশে এটা কিভাবে লেখা যায়? কে এটা কি বের করছো? সিবি বের করছো, তাহলে কেসিডি কি লিখতে পারবো আমি? স্যার এটা 1 থেকে বিয়োগ দিলে তো হবে স্যার। হ্যাঁ, 1 থেকে বিয়োগ দিলে হবে, অথবা ফর্মুলা দিয়ে দেখবো, নাহলে 1 থেকে কত আসবে তাহলে? 0.52 হবে স্যার। 0.52। আর আমাদের হচ্ছে আরেকটা বার করতে হবে কেডিসি। কেডিসি এর মান কত হবে? যদি ফিক্স সাপোর্ট, সেই ক্ষেত্রে 1/ইনফিনিটি ইকুয়াল কত লিখতে পারবো আমি এটাকে? 0। কোশ্চেন কি বুঝা গেছে কি করছি? হ্যালো? জি মানে স্যার। এই মান বের করে নিয়ে কারো কোনো মানে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এই মান বের করতে না পারলে দেখা যাবে বাকি যত মানই বের করো ম্যাথ আর মিলবে না। বলছি কি দুই পাশে সমান আসতে লাগে। আজকে ম্যাথ পড়াইলে তোমাদের মোটামুটি এক সেটের জিনিস পড়ানো হবে আর কি, এক সেট। ওইটার মধ্যে আমি তোমাদের আরো কিছু অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট গুলো সবার জমা দেওয়া বাধ্যতামূলক। জি স্যার। এখন আসলে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট নিয়ে কাজ করবে, এখন আমরা এফইএম নিয়ে কাজ করব, এফ ই এম, এটা নিয়ে কাজ করব। আমি এখন এটা আঁকি। প্রথমটা আঁকছি, সেকেন্ডটা আঁকলাম, 3 নাম্বারটা আঁকলাম। এই পাশে ফিক্স, এই পাশে লোড আছে, এবং এখানে কি আছে? এভাবে ইউডিএল আছে। ঠিক আছে? তো ইন্টারনাল গুলোকে আমরা কি ধরে নিই বলো তো? ইন্টারনাল গুলোকে কি ধরি আমরা? স্যার ফিক্সড। ফিক্স ধরে নিলাম। সবাই একটু দেখো, ফিক্স ধরে নিলাম। তো দেখো প্রথমে আমাদের এখানে আমি এ বি সি ডি আর কিছু লিখলাম না। আচ্ছা, তারপর লিখে দিই এখানে এ, এটা বি, সি, এটা ডি। এখন দেখো এখানে লোড আছে কত? প্রথমটা পয়েন্ট লোডটা স্যার বাম দিকে না, এটা ডান হ্যাঁ, দিকে গেল। আচ্ছা, পয়েন্ট লোডটা এখানে, সরি, এটা 400। এটা ক্যান্টিলিভার এবং এটা লেন্থ হচ্ছে আমার 10। তাহলে এখানে মোমেন্টটা কত আসবে বলো তো? স্যার 10। এম বি এ, এই মোমেন্টটা কত আসবে? স্যার 4000। স্যার ক্যান্টিলিভারের মোমেন্টের ফর্মুলা তোমরা ভুলে গেছো? এখানে যদি ইয়ে থাকে, এটা যদি ডাব্লিউ হয়, এটা যদি এল হয়, মোমেন্টের ফর্মুলা হচ্ছে কত? ডাব্লিউ ডাব্লিউ ইনটু এল। ঠিক আছে? এটা ক্যান্টিলিভারের মোমেন্টের ফর্মুলা। তাহলে কত আসবে এখানে?
400 ইনটু 10 কত আসলো? 4000 স্যার। 4000। এটা তোমরা বুঝতে পারছো 4000। এখন আসো এম বিসি এ বরাবর আর এম সিবি এটা বের করা লাগবে। এম মাইনাস হাজারটা কি WL স্কয়ার 12 বাই 12। মাইনাস ডাব্লিউএল স্কয়ার বাই কি আসবে? 12 মান কত আছে দেখো তো? স্যার W এর মান তো দেওয়া আছে কত? 60 60 60 60 5 ইনটু মাইনাস 2000। জি স্যার 2000। আর এখানে আসবে প্লাস 2000। তো আমরা কোনটা বের করছি দেখো, এটা বের করছি। এখন বলো এখানে আমি আরো দুইটা মোমেন্ট আছে, একটা হচ্ছে এমসিডি। তো তোমরা নিজেরা দেখা বলো এমসিডির কোনো মান থাকবে? না না স্যার স্যার 0 হবে। 0 হবে। মানে এই জন্য প্লাস আর এমডিসি 0 স্যার। 0 তো আমি এইসব জিনিসগুলো বের করছি, তোমরা আশা করি খাতায় লিখছো। এখন আমরা ম্যাথে যাব। তো ম্যাথে যাওয়ার আগে আমি আমার ওই ডক ফাইলটা ওপেন করা লাগবে। আচ্ছা, এই যে দেখো আবার এখানে মেম্বারের মতো করে লিখছি। এখন এটা কিভাবে লিখছি সবাই ভালো মতো একটু দেখো, তোমাদেরকে আরেকবার দেখাই। এখানে এখানে দেখো তো, এটা যে আঁকলাম এই যে এই পাঁচটা জাস্ট দেখো এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা না? একটা, দুইটা, তিনটা, চারটা। এর মধ্যে তার মধ্যে বি তে কয়টা আছে? বি এ বিসি। সি তে কয়টা আছে? সিবি সিডি। এতে কি আছে? শুধু এবি। এবং ডি তে কি AB আছে? DC ডিসি। সো আমি দেখো এখানেও সিমিলার জিনিস করলাম। এতে আছে শুধুমাত্র এবি, বিতে আছে বিএ বিসি সিবি সিডি এবং ডিসি লিখলাম। এখন আসো আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিয়ে। প্রথমটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত ছিল? 0 সেকেন্ডটা কত ছিল? 1। সেকেন্ডটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত ছিল? বিএ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিএ স্যার 1 ছিল। স্যার 1। বিএ তো 0ই ছিল। স্যার 0 স্যার দুইটাই 0 ছিল। প্রথম দুইটাই 0। তারপরে এটা ছিল 1। এটা কত ছিল? স্যার 0.48 0.48। এটা 0.52। 52। আর এটা ছিল 0। আমি একবার দেখে নেই আমার খাতার ম্যাথে ঠিক আছে নাকি। হ্যাঁ 0.48 আর 0.52 ঠিক আছে। এখন আসলে এপিএম নিয়ে। প্রথমটার এপিএম তো কিছুই নাই, 0। বি এর এপিএম কত ছিল? 4000 না? বি এ কি 4000 ছিল? জি স্যার 4000 ছিল। জি স্যার 4000 ডিসি কত ছিল? -2000। -2000 পরে কত ছিল? 2000। প্লাসের 2000 বাকি দুইটা 0। দুইটা 0। এখন আসো ব্যালেন্স করব। এখানে বলো তো, এখানে 4000 আর এখানে -2000, এখানে ব্যালেন্স করতে কত লাগবে আমার? -2000 -2000। এখানে 2000 আছে, এখানে 0 আছে, এখানে ব্যালেন্স করতে কত লাগবে? স্যার -2000 -2000। আচ্ছা হইতেছে 2000 2000 ঠিক আছে। এখন অবশ্য আমি তোমাদেরকে যেটা বারবার ওই জন্য পড়াচ্ছিলাম, একটু আগে দেখাচ্ছিলাম যে কি করা লাগে। সো আমি এখানে এপিএম কে কি দিয়ে গুণ করব? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এপিএম কে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে আমার গুণ করা লাগবে। প্রথমে -2 থেকে 0 দিয়ে গুণ করলে এখানে কত আসবে? এখানে কত আসবে? 0 এখানে 0 আসলো। -2000 কে 1 দিয়ে গুণ করলে এখানে কত আসবে? -2000 -2000 -2000। এবার -2000 কে 0.48 দিয়ে গুণ করলে কত আসবে? মাইনাস কত আসে? স্যার 960।
968। আচ্ছা 960। 960 স্যার। আর পরেরটা কত আসে? মাইনাস 1040। 1040। এখন আসো আমি তোমাদের ক্যারি ওভারটা, আমি তোমাদেরকে আবার একটু ইয়েটা হোয়াইট বোর্ডে যাই, এখানে এই জিনিসগুলো মুছে দিই, তোমরা নিজেরা বলবা স্যার ক্যারি ওভার কোথা থেকে কোনটাতে আসবে। প্রথমে দেখো এই যে অ্যারো দিয়ে যেটা লিখলাম, এই যে তোমাদের টেক্সট, এই যে এই অ্যারো দিয়ে, এটা থেকে ক্যারি ওভার কোন দিকে যাবে? বাম পাশে যাবে না ডান দিকে যাবে? স্যার ডান দিকে ডানে যাবে, ডানে। ডান দিকে এইটাতে আসবে। সিমিলারলি এইটা থেকে কি এই যে এইটা থেকে এই যে বাম এইটা দিকে থেকে- যাবে স্যার। সেটা যাবে না স্যার, এটা কি বাম দিকে আসবে নাকি আসবে না? সেটা আসবে না স্যার, এখানে কারণ ফিক্স এখানে কোনো নাই। সাপোর্ট নাই, কোনো রোলার নাই, জি, কিছু স্যার। নাই, এই পাশে কোনো ক্যারি ওভার হবে না স্যার। এটা ক্রস। সিআর কি বুঝছো? সিআর এর নাম ভুলে যাই বারবার আমি। তৈমুর স্যার। তৈমুর, আচ্ছা হ্যাঁ তৈমুর বুঝছো। তৈমুর কেন আসবে না? বাকিটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি আন্দাজ এটা। আছো? জি স্যার। বুঝছো কেন আসবে না? কারণ এখানে কোনো সাপোর্ট আছে, মানে সাপোর্ট আছে যে এখানে মোমেন্ট আসবে। হ্যালো, তুমি না কি বুঝো স্যার, না? এখানে স্যার কোনো সাপোর্ট নাই স্যার, এখানে কোনো মোমেন্ট আসবে না, আসবে না এখানে স্যার। তাই ক্রস দিয়ে দিলাম। এবার আসো তোমার এই যে বিসি, এখান থেকে কোন দিকে যাবে তোমাদের? স্যার সি এর দিকে যাবে, আর সি এর থেকে বি এর দিকে এই যাবে। যে সিবি তে আসলো, ঠিক আছে, তো আসবে সিবি তে। সিমিলারলি এই যে সিবি আছে, এখান থেকে কোন দিকে আসবে? বিসি তে। বুঝে গেছে কোনটা থেকে কোনটা আসবে? ক্লিয়ার? জি স্যার। এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, দেখতে তোমাদের পরে সুবিধা হবে। আমি এখন আবার যাই, প্রথমে আসো। স্যার বলো। একটা কোশ্চেন ছিল স্যার, এখানে রোলার থাকলে তো স্যার, রোলার থাকলে তো সেই হতো না স্যার, ওই না না, আপনার- রোলার থাকলে যাবে না, জি শুধু স্যার, ফিক্স ঠিক থাকলে যাবে। শুধু বুঝছো? ফিক্স রোলার থাকলে, জি শুধু স্যার, ফিক্সে, হ্যাঁ। কারণ রোলারে তো মোমেন্ট থাকে না, জি স্যার। মানে এটা নিজেরা বুঝতে হবে, রোলারে তো মোমেন্ট থাকে না। এখন আসো এখান থেকে এখানে কোনো ক্যারি ওভার হবে না, তাই জিরো। এমনিও জিরো আছে, ক্যারি ওভার হলো জিরো। 1040 থেকে ক্যারি ওভার হয় কোথায় যাবে? স্যার অর্ধেক হবে স্যার। হ্যাঁ, অর্ধেক কোথায় আসবে? এখানে আসবে। কত আসবে? মাইনাস 1040 থেকে কত আসবে? 520 আসবে স্যার। 520। তারপর একটু আগে দেখাইছিলাম বিসি থেকে কোথায় যাবে? সিবি তে। এই যে আমি না, যারা এই যে এটা অলওয়েজ যারা অনেকে বুঝে না, দেখো বিসি থেকে কোথায় আসছে? এটা সিবি তে আসছে। আবার সিবি থেকে কোথায় গেছে? কোথায় গেছে সিবি থেকে? স্যার বিসি তে। বিসি তে। তো এইটা আমি আবার এখানে দেখাইলাম। তো এখানে বিসি থেকে কোথায় যাবে? সিবি তে। কত আসবে? কত আসবে? 2000 থেকে এখানে কত আসবে? মাইনাস 1000। এবং এখানে কত আসবে? তোমাকে বুঝতেছো না নাকি আমি ভুলে যাচ্ছি? বুঝতেছি স্যার। এখানে আসবে মাইনাস 430। 430 430 30। ওদের থেকে মান 964 থেকে 960। 960 হাফ করে তো কত আসে? 930 আসে? 430 আসে? 960 ভাগ 2 480। 480 আসে। আচ্ছা দেখো, আমি এইটাই তোমাদের বলতে যাচ্ছিলাম। দেখো যখন চারটা থাকে, এখন সিইউএম এ অলওয়েজ আবার দেখা লাগবে ব্যালেন্স হয় নাকি না হয়। এখন এখানে দেখতেছো জিরো আছে, মানে এখানে তো আলটিমেটলি জিরোই, এখানে তোমাদের জিরো। তো এখানে কেডি ব্যালেন্স করতে হলে কত দেওয়া লাগবে আমার? স্যার 480। 1000 থেকে 480। 480 বিয়োগ দিলে স্যার যা থাকে। এই যে এখানে থাকতে হবে 1000 দিতে হবে। জি স্যার। তো সিমিলারলি 480 এর কত দিয়ে গুণ করবো? 0 দিয়ে গুণ করে এখানে কত বসাইছি? 0। আবার 480 কে 1 দিয়ে গুণ করে কত বসাবো? এখানে 480। 1000 কে 0.48 দিয়ে গুণ করলে কত? 480। আর 1000 কে 0.52 দিয়ে গুণ করলে কত আসে? 520। বুঝা গেছে কি করছি? এই কনসেপ্টটা বুঝছো এখানে কি করছি? জি স্যার। আচ্ছা, স্যার এটা ডিএফ দ্বারা গুণ হইছে। ডিস্ট্রিবিউটিভ ফ্যাক্টর। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করছি। এখন এখান থেকে আবার ক্যারি ওভার, এখানে কোনো ক্যারি ওভার আসবে না, তাই এখানে জিরো। 0।
520 থেকে ক্যারি ওভার এখানে কত আসবে? 520 এর হাফ কত? 520 অর্ধেক দেখো না কত 260। 520 ভাগ 2 260 স্যার। 480 এর হাফ কত? তাহলে 240 স্যার। 240, এখানে 240। দেখো আস্তে আস্তে এগুলো ছোট হইতেছে। ম্যাথ গুলা কেউ যদি একবার ধরতে পারো যে স্যার ম্যাথ এভাবে হবে, তাহলে ম্যাথ করা খুবই ইজি। বাবা স্যার এটা স্যার অনেকবার করতে হবে স্যার। হ্যাঁ, এটা অনেকবার করা লাগবে, এটা সবচেয়ে বড় সমস্যা। বললাম তো তোমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশনের বড় বড় ম্যাথ প্রায় থাকে না। গত দুইবার দেই নাই। তার মানে হচ্ছে এবার বাস। হ্যাঁ, এমন তো বলি নাই। তাহলে এখনো মার্চ করে দেই। এখন ব্যালেন্স কত লাগবে? দেখো প্রথমে কত ছিল? 2000 ছিল ব্যালেন্স, তারতে কমতে কমতে 240। এখন কত লাগবে? মাইনাস -240। এখানেও সিমিলার -240। এই ম্যাথটা আমার খুব মানে প্রিয় একটা ম্যাথ, কিন্তু আমি আমার নিজের পার্সোনাল যখন মানে আমার ভার্সিটি পরীক্ষা আমি এই ম্যাথটা ভুল করছিলাম। এখন 240। এখন দেখো হাফ হাফ করলে কত আসবে? এখন 240 এ কত দিয়ে গুণ করব? অনেকে কি করে জানো? অনেকে সবাইরে বলি, অনেকে যে জিনিসটা ভুল করে, এই 240 এ ক্যারি ওভারের সময় হাফ হয়, অনেকে কি করে এম ব্যালেন্স করে হাফ হাফ করে এখানে বসায়। এখানে কিন্তু এম ব্যালেন্স হাফ হাফ করে বসায় না। হাফ কি করি আমরা? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করি। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে এখানে কত আসবে? এখানে 0 আসবে, 0 হবে। আর এখানে মাইনাস 240। মাইনাস 240 কে 0.48 দিয়ে গুণ করলে কত আসে? মাইনাস 240 * 0.48 120 115.2। কত? 115.2। 115.2। আর এখানে কত আসে? 0.52 দিয়ে গুণ করলে এখানে 124.8। 24.8। এখন আবার ক্যারি ওভার, এখানে তো আসবে না 0, মানে হাফ তো করি না, এখানে আসবে না। 124 কে এখানে করলে কত আসবে? মাইনাস 60 62 62 না 62.4। আর এখানে কত আছে দেখো? 115.2 ভাগ 2 57.6 স্যার। 57.6। তো মাইনাস হবে না? আর এখানে 240 করলে মাইনাস 122। 120। তো এখন দেখো এখানে আবার যে কাজ সেই কাজ করা লাগবে। এখানে আসবে 120, এখানে কত আসবে? 57.6। এখানে পজিটিভ। এখন আসো আবার এখানে ভাগ করো, ভাগ করলে এখানে কত আসবে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে এখানে 0 আসবে, এখানে কত আসবে? 57.6। 57.6। 120 কে 0.48 দিয়ে গুণ করলে 57.6 আসার কথা। আর বাকিটা কত থাকে? বাকিতে স্যার হচ্ছে 120 কে 0.52 দিয়ে গুণ করলে 62.4। 62.4। 0.52 না স্যার? হ্যাঁ 0.52, হ্যাঁ 0.52 একটা 0.48। 62.4। আচ্ছা, এটাকে আমি আরো দেখাইতে মানে আরো নিচে পুরো শেষ করে দেই। আচ্ছা নিচে চলে গেছে। এখন ক্যারি ওভার, এই পাশে ক্যারি ওভার করতে তো এখানে 0 আসবে, এখানে 0ই। 62.4 থেকে এখানে কত আসে? 31.2। আর এগুলো কত আছে দেখো? 29.28। 29 আসে না? 28.8 স্যার। এনেকে ঠিক করছি? 57 120। ঠিকই আছে। এখন সবাই এখানে ব্যালেন্স করলে, ব্যালেন্স করতে কত লাগবে? স্যার তাহলে হচ্ছে স্যার এখানে ব্যালেন্স তো 0 হয়ে যাচ্ছে। না এখানে ব্যালেন্স 0 কেমনে আসলো? এখানে 28 আছে, এখানে 0 স্যার আছে। 28.8 মাইনাস মাইনাস 28, আর এখানে মাইনাস 28.8। 28.8।
তাহলে আবার প্রথম এখানে আসবে তো, এখানে 0 আসবে, আর এখানে -28.8, আর এটাকে 0.28.8 কে 0.48 দিয়ে গুণ করো, কত আসে? ইন্টু 0.48, 13.82, কত? 13.824। 824 লাগবে না, -13.82। আবার এটা ডিস্ট্রিবিউশন, এখানে 0, 13.82 এর হাফ কত? 6 পয়েন্ট কত? স্যার এটা 0.52 দ্বারা গুণ হবে না স্যার? হ্যাঁ 5 টু দিয়ে, ও সরি, এখানে 0.5 টু দিয়ে গুণ করা লাগবে, কত আসে? স্যার 14.976 2.97 এর হাফ কত? ভাগ 2। স্যার 7.488। 4 8 8। আর এখানে কত আসবে? 28 এর হাফ কত? -13.82। আর 13.2 এর হাফ কত? -7. স্যার 28.8 এর হাফ হচ্ছে 14.4। আচ্ছা 14.4। এটা কত? 13.82 এর হাফ 13.82 ভাগ 2, 6.91 9. স্যার। কতবার করছো 9 আমরা এক হবে। সাথে? আমি এরপর আর করিই নাই, দেখছো মানে এত বড় এতবার করা লাগছে জি স্যার। যে আমাদের স্যার আর পরে দেন এটা। স্যার 0.91 হবে স্যার। কোথায় 0.91 হবে? -6.91। থাকে তা। এখানে লিখতে হবে কি 6.91, আর এখানে কত লিখতে হবে? 14.4। আবার এখানে তাহলে কত আসবে? এখানে 0 আসবে, 6.91, আর 14.4 কে 0.48 দিয়ে গুণ করো। 0.48 যারা বুঝতেছো না, ওই যে 0.48 ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করছি। 14.4 কে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে কত আসে? 4.4 স্যার 6.912। 6.91, আর এটা স্যার 7.48 88 7.48। 7.48 এর হাফ কত? ভাগ 2, স্যার 3.744। 44। আর এখানে তো যাবে না, এটা 0, এটাও 0। এখন এটা থেকে এই পাশে আসবে। যারা হয়তো এখানে খেই হারাই ফেলছো, কিভাবে আসে, যে এটা থেকে এই পাশে যাবে 3.455। 3.455, এখানেও 3.455। আবার ব্যালেন্স করো। আর ব্যালেন্স করবা? আর দরকার নেই স্যার। শেষ করে দিই, নাহলে তো পারবা স্যার না। এটা তো আসতেই থাকবে এরকম। তাহলে আমি তোমার টোটালটা লিখে দিই, ঠিক আছে? মানে আরো কন্টিনিউ করা লাগবে। তোমাদের এখানে এটা কি আসবে? তোমাদের ডিলেট বাটন। স্যার আমরা পরীক্ষা হলে একটু করে দিলে হবে না স্যার? না, পরীক্ষা হলে পুরোটা করতে হবে। স্যার 0.0 এরকম মান আসতে তো অনেক টাইম লাগবে স্যার। এত বড় ম্যাথ দিব না তো, দিলেও দিতে পারি, যদি তোমাদের না মডারেশনে স্যার দেয়। দিয়েন না স্যার। দাঁড়াও, এখানে মুছতে। এখন টোটাল টোটাল টোটালটা আসলে কত আসে? আমি মানগুলো একবার লিখতেছি, দেখো। যোগ করলে শুধু এখানে কত আছে? এখানে তো কিছুই নাই, এটা জিরোই। এই পাশে আসলে মোমেন্ট আসবে না। এখানে কত আসবে? লিখি নাই। স্যার আপনার পিডিএফ গুলো স্যার আমাদেরকে দিয়ে দিলে ভালো হয় স্যার ম্যাথের। কোনটা? এটা দেওয়া যাবে না, এটা তো আমার নিজের খাতা। 4,000। স্যার আপনার খাতাটা তো স্যার আমরা পাই দিয়ে পারি স্যার। এটা দেওয়া যাবে না, আমি তোমাদেরকে পিডিএফটা দিব। অ্যান্সার কি আমি লিখি নাই? পিডিএফ এ তো স্যার ম্যাথের সলিউশন দেওয়া নেই স্যার। সলিউশন সব করা এখানে। ওই যে এখানে ওই যে আমাদের পরে করাই দিছিল 4,000। 4,000 মাইনাস 4,000। মাইনাস 4,000। তারপর এখানে অ্যান্সার হবে তোমার হচ্ছে 587। 87 মাইনাস 587।
আর এটার অ্যান্সার হচ্ছে লেখা এটার অ্যান্সারটা এখানে লেখা নাই, মানে দেখা যাচ্ছে না কি 300 সামথিং 293 ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার আর কি, এগুলো তোমাদেরকে এভাবে বের করে আনা লাগবে। আনার পরে এখন হচ্ছে তোমাদের ডায়াগ্রামটা কিভাবে আসবে, যারা ডায়াগ্রাম পারো না, তোমাদের যদি দেখায় ডায়াগ্রামটা, এটা পিক সাপোর্ট ছিল, এটা রোলার ছিল, এটা রোলার ছিল, ক্যান্টিলিভার স্যার। এখানে ক্যান্টিলিভার ছিল, এখানে লোড ছিল, ঠিক আছে। আমি ভাগ 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 করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্টে দেখো এটা হচ্ছে এতটুকু ছিল, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা ইন্টারনালি ফিক্স ধরে নিই। ক্যান্টিলিভারের মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয় জানো? ক্যান্টিলিভারের জন্য মোমেন্ট ডায়াগ্রাম হয় এই টাইপের, তাই না? মনে আছে ক্যান্টিলিভারের মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? ফিক্স সাপোর্ট এখানে থাকলে মোমেন্টটা কোথায় আসে? শুধু এখানে আসে না? তো ক্যান্টিলিভারের জি মোমেন্ট স্যার। ডায়াগ্রামটা হয় এই টাইপের, তো এটা লিখলাম। তারপর আসলে এটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম হবে তোমাদের, যেহেতু ফিক্স সাপোর্ট দুইটা মাঝখানে ইন্টারনাল ফিক্স, দুইটা কিরকম হবে? এই টাইপের হবে না? হ্যালো, জি স্যার। রাউন্ড শেপ। এখন আসলে এইটার জন্য স্যার স্যার বলো। ক্যান্টিলিভারের ডায়াগ্রামটা স্যার কোনটা হবে? পাশাপাশি যেটা আঁকছেন এটা নাকি উপরে যে আঁকছেন? উপরেরটা নিচেরটা দুইটা সেমই আছে, একটা হচ্ছে এই পাশে লোড, একটা হচ্ছে বাম পাশে লোড, এটা। এখন এটার জন্য কি হবে আঁকবো? এটার জন্য স্যার আকারটা এটা ত্রিভুজাকৃতির হবে। ত্রিভুজাকৃতির হবে না, দেখো এটার জন্য আসবে তোমাদের এখান থেকে এটা এরকম হবে মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমি আসলে আঁকতেছি কিভাবে এটা তোমাদেরকে দেখে। তোমরা আমাদের সবগুলো মোমেন্টের মান তো দেখছো, এগুলো খাতায় তুলছো, এই মানগুলা নিচের এই মানগুলা, এই যে এই মানটা খাতায় তুলছো, স্যার দেখা যাচ্ছে না। এটাকে দেখা যাচ্ছে না? না স্যার। এই মানগুলো খাতায় তুলছো? না স্যার। এই মানটা খাতায় তুললে তারপর আমরা বলো যে স্যার তুলছি, তারপর দেখো আমি তোমাদের বলতেছি যে কিভাবে ডায়াগ্রাম আঁকা লাগে। জি স্যার। হয়েছে? জি স্যার। এবার আমাকে মান বলবো। তোমাদের এটা ফিক্সড রোলার, তো আমি এখানে এরকম দিলাম, এরকম দিলাম, এ বলো মোমেন্ট অফ বিএ কত আসছিল? স্যার প্লাস বা মাইনাস? 4000। 4000 প্লাস, প্লাস 4000 মানে ক্লকওয়াইজ জি দেখো স্যার। 15 প্লাস নিচের 4000। দিকে। বিসি কত ছিল? মাইনাস 4000। ম্যাথ করতে হলে তোমাদের দেখবা এই পাশে এবং এই পাশে দুইবারে কি আসতে হবে? সিমিলার আসতে হবে, তাই এখানে 4000 লিখে দিলাম। কিন্তু তীর চিহ্নগুলো আমি প্লাস মাইনাসের উপর দিছি। সিবি কত আসছিল? মাইনাস 4000 স্যার। তাহলে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। সিবি কি মাইনাস 4000 আসছে? প্রথমটা স্যার 4000, এরপরটা মাইনাস 4000 স্যার। সিবি তো এটা তো হচ্ছে 1000 আসছে মনে হয়। সিবিতে 1000 মনে আসছিল। সিবি তো 587। জি স্যার, সিবি 587 আর বি পয়েন্টে যে দুইটা মুভমেন্ট পেয়েছিল তো 1000 দেখলাম। না 1000 না, 4000, মাইনাস 4000 না 4000। লিখছি। জি স্যার ঠিক আছে। সিবি কত? 587। প্লাস 587 আর সিডি মাইনাস, এই জন্য এন্টি ক্লকওয়াইজ দিছি 587। আর বিসি কত ছিল? 293 স্যার। ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। দাঁড়াও, স্যার ডিসি তো ক্লকওয়াইজই হবে। দাঁড়াও এক সেকেন্ড। বিসি সিডি ডিসি কেমনে হয়? ডিসি মাইনাস 293 ছিল, লিখছি কত? সিডি হবে পজিটিভ স্যার। মাইনাস 293 হবে, সরি এটা ভুল লিখছি, কারণ দেখো এখানে মান সব মাইনাসের মান, দেখছো মাইনাস মানগুলো বড় বড়, 520 মাইনাস মান, দুটো সাইড হচ্ছে ছোট, এটা মাইনাস যোগ করলে মাইনাস 293 আসবে, লেখার সময় ভুল করছি, যোগ করে দেখো মাইনাস 293 হবে যদি পুরোটা করো। দেখা যাচ্ছে এটা? এখন আসো, তোমরা কি বলছো আমি তোমাদের? এটা মাইনাস 293,
তাহলে দেখো এখানে কি আসে, এটা কি ডিসির মান কত -293, ক্লকওয়াইজ হবে নাকি এন্টি ক্লকওয়াইজ হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে যদি মাইনাস। মাইনাস। দেখো তীর চিহ্নটা উপরের দিকে, এখন আসো মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হলে প্রথমে এটা ক্যান্টিলিভার ছিল, এখানে লোড ছিল, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা হবে এই টাইপের, ঠিক আছে? তো এবং তীর চিহ্নটা কোন দিকে আছে? তীর চিহ্ন নিচের দিকে আছে। তাহলে দেখো প্রথমটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম এরকম এঁকে দিছি, তীর চিহ্ন যেখানে আছে এই লাইনটা নিচের দিকে যাবে, বুঝছো? এই স্ট্রেট লাইনটা নিচের দিকে আছে। এখন আসো মাঝখানেটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। মাঝখানেটা বিসির উপর কি ছিল আমাদের? ইউডিএল লোড ছিল এবং দুইটা ফিক্স সাপোর্ট। উপরে। ফিক্স সাপোর্ট থাকলে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম হয়? এরকম হয় না? জি স্যার। এখন তাই চিন্তা করো, এটা নিচের দিকে আছে, এই তীর চিহ্ন নিচের দিকে আছে, দেখছো? এই যে এটার জন্য শুধু এই তীর চিহ্ন নিচের দিকে আছে না? এটাও নিচের দিকে আছে। তাহলে কি রকম হবে এটা? এরকম হবে, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসলে বাকিটার জন্য কি রকম হবে? বাকিটার জন্য দেখো, এটা এই পাশে আছে, মানে এটা হবে এই পাশে, এবং এটা কোন দিকে আছে? উপরের দিকে, উপরে, তার স্যার। মানে এটা উপরের দিকে, এবং আসবে এরকম। এরকম না, এটা প্যারাবোলিক হবে না, সরি, এটা হবে আমাদের স্ট্রেট লাইন। তো আলটিমেটলি যদি আমি ফুল মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, ফুল মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম হবে আলটিমেটলি তোমাদের? বুঝা গেছে মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকছি? জি স্যার। জি স্যার। যারা বুঝো না তারা হচ্ছে আবার এটা দেখবে। দেখো আমি আবার বলতেছি, এটার নিচের দিকে আছে, এই জন্য এই জিনিসটা এভাবে আঁকছি। যদি আমি এটা যদি ক্যান্টিলিভার, কিন্তু তোমাদের যদি এই বরাবর লোড থাকতো, উপরের দিকে লোড থাকতো, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু কিরকম হইতো? এইরকম হইতো। তো আমি আরেকটা জিনিস বলি, বি তে দেখবা এই পাশে মোমেন্ট এবং এই পাশে মোমেন্ট সিমিলার থাকবে, সি তেও এই পাশে মোমেন্ট এই পাশে মোমেন্ট সিমিলার থাকবে। এটা হচ্ছে তোমাদের ম্যাথ, বড় বড় দুইটা ম্যাথ করাইছি। এখন তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের কিছু জিনিস আছে, সবাই দেখতেছো এটা? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট একটু সময় দিন স্যার। অ্যাসাইনমেন্ট সময় অনেক দিনই দিব। এইটা দেখো, এই ম্যাথটা আমি করাই দিছি ওই দিন, কালকে করাইছি, এটাও করাইছি, এটা একদম প্রথম দিন করাইছি। এটা এখন দেখাবো না, দরকার নাই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এবং কোশ্চেন ভালো মতো পড়ে নিবা। এখানে কি বলছে? এ আর ডি বলছে কি সাপোর্ট? পিন সাপোর্ট। দেখতে মনে হচ্ছে ফিক্স সাপোর্ট, কিন্তু লেখা আছে এডি পিন সাপোর্ট অ্যাসাইনমেন্টে। আচ্ছা দাঁড়াও, এই অ্যাসাইনমেন্টটা বাদ, এটা করা লাগবে না, কারণ এটা হচ্ছে তোমাদের সিমেট্রিক্যাল বিম করায়নি। এটা করতে হবে, এই যে এই অ্যাসাইনমেন্টটা, এটা ভালো মতো পড়ে নিবা। কি বলছে? এ বলছে পিন এবং বি সি হচ্ছে রোলার, এটাও বাদ। তো অ্যাসাইনমেন্ট তোমাদের শুধুমাত্র একটাই দিছি, এটা শুধু অ্যাসাইনমেন্ট দিছি, ঠিক আছে? এই ম্যাথটা করতে পারলে আমি বুঝবো সবাই সব ম্যাথই পারবা। এটা অনলি হচ্ছে একটা মাত্র অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে এটা। কোশ্চেন বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাস আছে স্যার, একটা দিকে আর একটা দিকে হেড স্যার। 1:15 আমি দেখছি। তো তোমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে এই অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ফ্রেম নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ফ্রেম। ফ্রেম আর মোমেন্টের সেম জিনিস। ফ্রেমে কিভাবে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম বের করা লাগে একটু ডিফিকাল্ট, এটা থেকে ম্যাথগুলো একটু বড় হয়। ওকে, ঠিক আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো তোমাদের হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের গ্রুপে আপলোড করে দিব এই এই ইয়াটা, তোমাদের সাইটটা আপলোড করে দিব। তোমরা হচ্ছে এই ম্যাথটা আমাকে, একটা মাত্র যেহেতু ম্যাথ দিলাম, এই ম্যাথটা আমাকে জমা দিব হচ্ছে নেক্সট ক্লাসের আগে। পারবা? স্যাটারডে স্যার। স্যাটারডে আগে জমা দিবা আর কি, মানে ক্লাসের আগে জমা দিবা? স্যাটারডেতে দিই স্যার। আচ্ছা, স্যাটারডে দাও। আর তোমাদের বাকিরা যারা আছো, নাইম, রেজা, ম্যাথ বুঝছো? আবার স্যার দেখতে হবে স্যার, দেখতে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে দুটো পর্যন্ত সবাই হচ্ছে এটা করে জমা দিয়ে রাখবে। স্যার আগের ম্যাথের পিডিএফটা দিলে স্যার আমাদের বুঝতে আর ভালোভাবে বুঝতে পারবো। আগের ম্যাথের পিডিএফ বলতে? স্যার এই যে এখন দেখালেন না যে স্যার ওই যে আমাদের এর আগে যে ম্যাথ করে দিয়েছিল ওই ম্যাথের যে না না, এটা এখন দেয়া যাবে না, এটা তো করা আছে, এটা তো তার শর্টকাটে করা। এটা এখন স্যার দেয়া জমা যাবে। দিব কোথায় স্যার? জমা দিবা, তোমাদেরকে বলছিলাম মেসেঞ্জারে আমার সাথে একটা আলাদা একটা গ্রুপ খুলো P411 দিয়ে, ওইখানে জমা দাও। জি স্যার। স্যার মেসেঞ্জার সময় দেওয়া যায় তো?
মেসেঞ্জার সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে নক দিলে তো আমার ঝামেলা, এই জন্য বলছি মেসেঞ্জার একটা গ্রুপ আচ্ছা স্যার আচ্ছা এটা গ্রুপ খুলে দিব স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা ক্লাস করো না, যে সুদীপ্ত, তারপর আরো যারা যারা আছো, নাম দেখলে তো বুঝে যেতে সুদীপ্ত ক্লাসে নাই। তারপর তোমাদের অনেকেই তো ক্লাসে নাই।